হ্যাঁ আপনি এখানে কি করেন? হাই রে খোদা, তখন কাদার মধ্যে তো ঠিক মতো আমার শরীরটা হাতাইতে পারেন নাই, এখন আমার হাতানোর লাগে পুষ্কিনের মধ্যে আপছেন না। আপনার মতো এরকম দেখা আছে জীবনে দেখছি না তো আমি। আপনার এই বডি না আমার দেখার কোনো ইচ্ছা নাই। আপনি যদি এখানে নামছেন জানতাম তাহলে ওখান থেকে আমি থুতুও মারতাম না। ওকে, আমি তো আসছি দাদুর কথা শুনে। আপনি আমার পেছন পেছন আসছেন কেন? আমি বলে এর পিছে পিছে আইছি, আমি আপনার পিছে পিছে আইছি না আপনি আমার পিছে পিছে আইছেন? আমার খুব ভালো মতো জানা আছে আপনার ঢাকা শহরের মানুষজন রাস্তাঘাটে গ্যাঞ্জামের মধ্যে সারাদিন খায় থানার গামেন গাইন না বিজ্জা শুলের মধ্যে ঘামের গন্ধ হয়। তো দাদু দেখছো আমাকে কি সব বলতেছে উল্টা পাল্টা? কি কর? আহারে জোরে ক। হ্যাঁ, বয়স হয়েছে তো কথা কই বেশি শুনি কম। ও আমাকে বলতেছে আমি নাকি শাওয়ার নেই না। আবার কি করছ তুই? কথা সাগর ওরে দেখছে কেমনে সাঁতার দা গুছো করার লাগে। আমি কি লেগে সাঁতার শিখবো রে? দে ইয়া দে। আচ্ছা ঠিক আছে, তুমি মুরব্বী মানুষ, তোমার কথার একটা দাম আছে, সাঁতার শিখাইতেছি। এই আপনি কাম করেন, আমার কান্দে উঠেন। আয়েন। আমার কি মাথা খারাপ? আমি আপনার কাঁধে উঠবো? আমি মরে গেলেও আপনার কাঁধে উঠবো না, সাঁতার শিখবো না। ঠিকই আছে, আপনি মরিয়া যাবেন, এটা ঠিক আছে। সাঁতার মাথা কিছু পারেন না, নামছেন পুষ্করিত দুইবার মরবেন। দাদু ওকে উঠে যেতে বলো, না হলে কিন্তু আমি গোসল করবো না। মামার বাড়ির আবদার, এই পুষ্কুনি আমার, এই পুষ্কুনির গাটা আমার, এই গ্যারাম আমার, এই দাদি। মাথা খারাপ? আমি এই নোংরা কাঁধগুলো না পরিষ্কার করে কোনো মতেই উঠবো না। দাদি আপনার নাতিকে উঠতে বলেন। হ্যাঁ ও সাগর আয় ভাই উইটাই, ওরে আর বিরক্ত করিস না, আয় তো আয় আয়। আচ্ছা আইতাছি। আপনার বালার লাগে উঠাইতে করলাম, জিত লাগলো না। আমরা গ্রামের ছেড়ারা পুষ্কুনির মধ্যে কিন্তু ছোট কাজ করি, এই মাত্র আমার একটা চাপ আসছিল। কি